ইউটিউবের প্রথম পেমেন্ট গাইজ। তো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে হাতের থেকে পড়ে বাড়ির মোবাইলটা পুরো ভেঙে গেছে, ওপেনই হচ্ছে না। মোবাইলটা দোকানে নিয়ে গেলাম, মোবাইল ডিসপ্লে পুরো নষ্ট হয়ে গেছে এবং এই মোবাইলটা আর ঠিক হবে না এবং অনেক পুরনো মডেল, এটা আর ঠিক করা যাবে না। তো ভাবছি আজকে একটা নতুন মোবাইল কিনে আনবো। এটা আর ঠিক করা গেল না, এটা পুরো বাদ। এটা পড়ে এমন ভাবে পড়েছে যে পুরো নষ্ট হয়ে গেল মোবাইলটা। আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা পুরো নষ্ট, মানে এ আর চালু হবে না। সাইড থেকে, কোনার থেকে ভেঙে ভেঙে পড়ছে, ভেঙে ভেঙে বাইরে বেরিয়ে আসছে। এটা আর ঠিক হইল না। তো চলুন যাই একটা নতুন মোবাইল কিনে আনি। ঠিক নেই কি মোবাইল কিনবো, দোকানে যাই, গিয়ে যেটা ভালো লাগবে সেটাই কিনবো বাড়ির জন্য আর কি। গাইস, বাইরে প্রচন্ড রোদ আর গরম, সেই জন্য চশমাটা পরে নিলাম। অবশেষে চললাম গাড়িতে করে, একা একাই যাচ্ছি, বন্ধুরা সব বিজি আছে। মোবাইল কেনা শেষ, বাড়িতে চলে আসলাম মোবাইলের দোকান থেকে। চলুন মোবাইলটা আনবক্সিং করি। প্রচন্ড গরমের ভেতরে একা একা গিয়েছিলাম, কোনো বন্ধু বান্ধব সাথে পেলাম না। প্রচুর জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জলও খাইনি এখনো পর্যন্ত। গিয়েছি 12টার দিকে আর এখন বাজে 3টে বাজতে গেল। তো রুমে পৌঁছে গেলাম এইমাত্র। ব্যাগ নিয়ে গিয়েছিলাম, মোবাইলটা আনতে সুবিধা হলো, ব্যাগটা রেখে দিলাম। এবার দুটো খাওয়া দাওয়া করে নিই, তারপরে মোবাইলের আনবক্সিং করবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম কেবলমাত্র। দুপুরে খাওয়া দাওয়া করলাম উচ্ছে ভাজি আর মাছের ঝোল। তো রুমে চলে আসলাম, এবার মোবাইলটা আনবক্সিং করতে হবে। তো তার আগে একটু জল খেয়ে নিই। জলের বোতলটা মালয়েশিয়ার থেকে আনা, মিনারেল ওয়াটার। জল খাওয়া শেষ, মোবাইলটা আছে ব্যাগের ভেতরে। তো ব্যাগ থেকে বের করব এখন মোবাইলটা। ব্যাগের ভেতরে কোথায় থুয়েছি, কোনটার ভেতরে সেটাই মনে করতে পারছি না। অবশেষে পেয়ে গেলাম ব্যাগের ভেতরে ব্যাগ। তো এই ব্যাগের ভেতরে আছে মোবাইল। তো মোবাইলের সাথে এই ব্লুটুথটা ফ্রি দিয়েছে, জানি না কেমন, কিন্তু মনে হয় ভালোই হবে। ফ্রি যেরকমই হোক, সমস্যা নেই। তো এবার বেরিয়ে যাবে আমার মোবাইল। ভিভো ভিভো T5X 5G লেটেস্ট মোবাইল। তো এই যে মোবাইলটা, গাইস। তো গাইস, মোবাইলটার র্যাম হচ্ছে 6 GB র্যাম এবং 128 GB মেমোরি। আর মোবাইলটা আপনার ক্যামেরা খুবই ভালো। ক্যামেরা, পিছনের ক্যামেরাটা আপনার 50 মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরাটা 32 মেগাপিক্সেল এবং ব্যাটারি 7200।
খুবই ভালো একটি মোবাইল, নতুন বেরিয়েছে এবং 4K 4K ভিডিও রেকর্ডিং। তো গাইস, মোবাইলটার কালারও খুবই ইউনিক কালার। এই কালারটা তেমন দেখতে পাওয়া যায় না, সেই জন্য এই কালারটাই নিলাম। আর এই মোবাইলটার ওয়েট হলো 1.6 গ্রাম। আর গাইস, প্রথমে যে দেখলেন যে বলছিলাম এটা ইউটিউবের প্রথম পেমেন্ট, এরকম কিছুই নয়। আমার ইউটিউব চ্যানেলে কোনো মনিটাইজই হয়নি। এটা টাকাটা ছিল আসলে মোবাইল কেনার জন্যই। তো আপনাদের সাথে একটু মজা করেছিলাম। এটা হলো মোবাইলের চার্জার এবং এটা হলো চার্জার কেবল। তো গাইজ, সব কিছুই এখানে বিছিয়ে ফেলেছি। এবার পুরোটা গুছিয়ে নেব এবং মোবাইলের ইমেল আইডি সমস্ত এবং অন্যান্য সেটিং কমপ্লিট করব। এবং এই মোবাইল থেকে যে ভিডিওগুলো বানাচ্ছি এবার থেকে এই ভিডিওগুলো ওই মোবাইল থেকে বানানো হবে। তার কারণ এই মোবাইলের থেকে ওই মোবাইলের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে, ক্যামেরা অনেক ভালো এবং ওই মোবাইলের ব্যাটারিটাও অনেক ভালো। তো গাইস, এবার মোবাইলের ব্যাক কভার এটা সেটের সাথে এসছে। এই মোবাইলে এখনো কিছুই সেটিং করেনি, সমস্ত কিছু সেটিং করতে হবে। ব্যাক কভারটা লাগিয়ে নেব। এই মোবাইলটার সাথে মানে ব্যাক কভারটা এসছে, এর ফিলিপ কভার কিংবা অন্যান্য কভার এখনো অ্যাভেলেবল নয়। তার কারণ এই মোবাইলটা লেটেস্ট মোবাইল, কিছুদিন হলেই এটা লঞ্চ হয়েছে। এর এখনো ব্যাক কভার কি অন্যান্য কভার এখনো মানে মার্কেটে আসেনি, দোকানে অ্যাভেলেবল নয় এখনো। তো এই যে মোবাইলের সিম কার্ড চেঞ্জ করার জন্য পিন আর চার্জারের সাথে কেবলটা লাগিয়ে নেব। মোবাইলে চার্জ আছে, এই মোবাইলে চার্জ আছে আপাতত 40%। এই মোবাইলে চার্জ 40% মানে অনেক। তারপরে মোবাইলটা চার্জে দেব। ফুল চার্জ দেওয়ার পরে মোবাইলের সমস্ত রকম ইমেল আইডি এবং অন্যান্য সমস্ত সেটিং এই মোবাইলে চালু করব এবং তারপর থেকে ব্লগ এই মোবাইল থেকে শুট করব এবং আপনারা এই মোবাইল থেকেই দেখতে পাবেন। মানে এই মোবাইল থেকে করা হবে। যে মোবাইলে এখন করছি এই মোবাইলটায় আর ব্লগ করব না, এই মোবাইলে ব্লগ করব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।